প্রহর গুনছে কলকাতা, অপেক্ষার মাত্র কয়েকটা ঘন্টা। রবিবার সূর্য সকালের শহর কলকাতা দেখতে চলেছে অন্য এক দৃশ্য। একসঙ্গে কত হাজার হাজার মানুষ ছুটবেন ম্যারাথনে। এবছর এই প্রতিযোগিতা 10ম বর্ষে পদার্পণ করতে চলেছে। বহু দূর দূরান্ত থেকে মানুষজন অংশগ্রহণ করেন এই প্রতিযোগিতায়। বিশ্ব দরবারে কলকাতার এই ম্যারাথন সুনাম কুড়িয়েছে। এই মেলাকে কেন্দ্র করে শুক্রবার থেকে নেতাজি ইন্ডোরে শুরু হয়েছে গেট অ্যাক্টিভ এক্সপো 2025। এদিন এটির শুভ সূচনা করেন মেয়র পরিষদ সদস্য দেবাশিস কুমার দাবারু দিব্যেন্দু বড়ুয়ার হাত ধরে। তাদের আশা অন্যান্য বছরের মতো এবছরও এই ম্যারাথন সফল হবে। আমি মনে করি যে এই ম্যারাথন কলকাতা শহরে একটা নতুন ইতিহাস তৈরি করেছে, যে আজকে 23,000-এর বেশি লোক সকালবেলা দৌড়ে আসছে। এটা আমাদের শহরের পক্ষে অত্যন্ত গর্ব। এবং আজকে 10 বছর ধরে এই কাজটা করেছেন তারা ম্যারাথন, এবং আজকে কলকাতা শহরে অনেক ম্যারাথন হয় এবং সেই ম্যারাথনগুলো প্রত্যেকটাই ম্যারাথন খুব সফল হচ্ছে। এত মানুষ আসছেন, প্রায় প্রত্যেকটা রবিবার কোথাও না কোথাও ম্যারাথন আছে। এটা আমাদের শহরের পক্ষে অত্যন্ত একটা স্বাস্থ্যকর অবস্থা বলে আমার মনে হয়। নাম পর্যন্ত রিফিউজ করতে হচ্ছে, এরকম পর্যায়ে পৌঁছেছে। এইরকম পর্যায়ে পৌঁছে গেছে, সেহেতু এটা বোঝাই যাচ্ছে যে আমাদের শহর শুধু কালচারাল ক্যাপিটাল নয়, আমাদের শহরে দৌড়টা। আমি কারণ কোনো দোষ দেখিনি, তবে আমার মনে হয় হয়তো হয়তো মানে এতটা ভাবে বুঝতে পারিনি। তো আমি একজনের সঙ্গে আমি মানে সুনীল গাভাস্কার বা আমার দীপেন্দ্র বিশ্বাস যেটা বলেছে, আমি সম্পূর্ণ একমত যে মেসিকে আরও বেশি একটু অ্যাক্টিভ হওয়া উচিত ছিল। ওই পরিস্থিতিতে মেসি যদি 3-4টে বল যদি জাগলিং করতেন বা বল যদি উড়িয়ে দিতেন দর্শকদের উদ্দেশ্যে, তাহলে কিন্তু এতটা দর্শক পাবলিক কিন্তু এতটা মানে নিরাশ হতো না। তারা কিন্তু ওটা এনজয় করছে, যেটা আমরা অন্য জায়গায় দেখেছি, অন্য স্টেডিয়ামগুলোতে দেখেছি। সুতরাং আমার মনে হয় মেসিকে আরেকটু বেশি উনি যদি মানে ফ্রেন্ডলি হতেন, উনি যদি একটু অ্যাক্টিভ হতেন, কয়েকটা বল 5-10টা বল যা ছুঁড়ে মারলি বা একটু জাগলারিং করে দেখালেই আমরা সবাই আনন্দ পেতাম। আফটার অল সবাই গেছে কিন্তু মেসির 1-2টো পায়ের টাচ দেখার জন্য। ফিউরো রিপোর্ট, চ্যানেল 10।